যেখানে আদালের উপর ভিত্তি করে বিচার ফয়সালা করা হয় না, এবং যেখানে মানে শক্তিশালীদের কাছ থেকে তাদের হকগুলো আদায় করে নিতে পারে না। এখন বিচার তো কোনোদিন দুর্বলদের জন্য নাই। কাকে কেন ধরে নিয়ে গেল কেউ জানেও না। 13 বছর পরে তিনি শুনলেন যে তাকে ভুল করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা তো এখনকার সমাজে আয়না ঘরের সংস্কৃতি শুনেছেন, এটা জুলুমের একটা সীমাও তো আছে মানুষের নাকি? আপনি যেই হন না কেন, আপনি কোন আদর্শ লালন করে দেখাচ্ছেন বেকার, কিন্তু সত্যকে সত্য বলার মতো মানসিকতা আপনার এতটুকু কমপক্ষে মানবিকতা আপনার থাকতে হবে। এগুলো তো কোনো কথা ঠিক না, এগুলো তো অন্যায়। এই অন্যায় কোনোদিন সাপোর্টেবল না, এই অন্যায় কোনোদিন মানুষকে কল্যাণ প্রদান করতে পারে না। এবং অন্য জায়গায় অন্য যত জায়গায় যত অপরাধ বা সংগঠিত হয়েছে প্রিয় ভাইরা, এখন আমাদের অপরাধ আবার নতুন করে আসে, কারণ আমাদের এই সমাজ পুরোটাই পচে গেছে। সমাজ একেবারে ব্যাপকভাবে পচে গেছে। পচে যাওয়ার কারণে এই সমাজের লোকেরা, এরাই তো আমরাই তো মানুষ। এখন যদি আপনাকে ওইখানে নিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু একই কাজ করবেন। বনী ইসরায়েলের প্রবলেমটা কি ছিল এটা আমাদেরকে বুঝতে হবে। বনী ইসরায়েলের সাইকোলজিটা কি ছিল? যেহেতু ফেরাউনের অধীনে ছিল, বনী ইসরায়েলও ফেরাউন মতো হয়ে গেছে। নাইলে এরা মাত্র এই যে লোহিত সাগর পার হয়ে ওই পারে গেল, যাওয়ার পরে ওইখানে দেখলো ওরা মূর্তি পূজা করে। মুসা আলাইহিস সালামকে বলেন, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। মুসা, এদের এতগুলো উপাস্য আছে, আমাদের একটা উপাস্য, আমাদের একটা মূর্তি বানিয়ে দেন। এই মাত্র এখান থেকে পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াইলাকুম, বলো কি তোমরা কি বলছো? তোমাদেরকে না আল্লাহ তাআলা মাত্র এখান থেকে মুক্তি প্রদান করলেন, তোমরা এখন ওই সেই কাজে তোমরা ফিরে যেতে চাও। কিন্তু ওরা কিন্তু দমে নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিলেন, এবং মানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাকে ডেকে নিলাম আত-তুরুল আইমান, এবং ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মুসা আলাইহিস সেখানে গেলেন, এখানে তাদের জন্য আসমান থেকে খাদ্য এবং পানি আসলো। মুসা আলাইহিস সালাম ওখানে কয়েকদিন ছিলেন না। ওয়া মা আজালা আন কওমিকা ইয়া মুসা قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه قد بان أسفا। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি যে এখানে আসলা, তোমার জাতি কই? বলে ওরা আসতেছে। এত তাড়াতাড়ি আসলে কেন? আল্লাহ আপনি ডেকেছেন, এত আস্তে কি আসা যায়? আপনি ডাকছেন না, এই জন্য ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, তাড়াতাড়ি এসে আপনি ডেকেছেন যেন আপনি সন্তুষ্ট হন। বলে যে তোমার পরে তো তোমার জাতি ওরা তো মূর্তি পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। তিনি দৌড়ে আসলেন, তার ভাইকে বললেন, ইয়া হারুন মা মানআকা আন তাত্তাবিআনি ইয মা মানআকা ইয রাআইতাহুম দাল্লু আন তাত্তাবিআনি আফা আসাইতা আমরি। মুসা বললেন আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে, যে হারুন তুমি আমার কথা শুনলে না কেন? ওদেরকে কেন এই মূর্তি পূজা থেকে বাঁচালে না? বলে আমি তো ওদেরকে নিষেধ করেছি, কিন্তু ওরা আমার কথা শুনে নেই, বরং সামিরি ওদেরকে পরভ্রষ্ট করেছে। বলে মা ফালবুকা ইয়া সামিরিয়ু, সামিরি তুমি কেন এরকম করেছো? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي। মুসা আলাইহিস সালাম মাত্র 40 দিনের জন্য গিয়েছেন তুর পাহাড়ে, এর মধ্যে ওরা মূর্তি পূজা, ওই যে মূর্তি পূজার কথা বলছে, মূর্তি পূজাটা কি শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণটা একটাই, কারণ ফেরাউনের পূজা করেছে ওরা। এখন ফেরাউনের পরে মূর্তি নাম একটা কিছু একটা পূজা করাই লাগবে, অভ্যাস তো তৈরি হয়েছে। আমাদেরও চরিত্র এরকম হয়ে গেছে। এখন দেখবেন চারিদিকে লুপ্তরাজ, অমক লুপ্তরাজ গেছে, নতুন আরেক লুপ্তরাজ এখানে তৈরি হয়েছে। অমকে সমস্যা করেছে, আরেক নতুন সমস্যা তৈরি হয়েছে। সমাজকে পরিশুদ্ধ করা, ভালো করা আপনাদের দায়িত্ব। আপনারা আপনাদের সন্তানদের জন্য, আমাদের সন্তান জন্য কার কাছে রেখে যাচ্ছে? আমি বহুদিন কেঁদেছি, বিশ্বাস করেন। কত যে কেঁদেছি, গত 1 মাস 2 মাস, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ভাবছিলাম যে আল্লাহ কার কাছে রেখে যাবো সন্তানগুলো, এগুলো নিয়ে তো কোথাও চলে যেতে পারবো না। কারণ এই দেশের প্রতি, তো এই রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি, এই জায়গার প্রতি, যেখানে আলো বাতাস আমি নিয়েছি, সেখানকার মানুষের প্রতি দায়িত্ব আছে। তাহলে কেমনে যাই? যেতেও পারছি না, আবার এখানে যে বাচ্চাদেরকে কেমনে রেখে যাবো? আমাদের বাচ্চাগুলো তো ধরেন এগুলো কিছুই বোঝে না, তবু তো আমরা কিছু বুঝি। এখনকার বাচ্চারা কিছুই বোঝে না বলতে গেলে, তার কাদের কাছে রেখে যাচ্ছে এদেরকে?